কোরআন বলছে মুত্তাকি হতে গেলে তোমাকে সচ্ছল অবস্থায় দান করতে হবে, অসচ্ছল অবস্থাতেও দান করতে হবে। চরম দারিদ্রতার মাঝেও যখন তুমি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলে, কোরআন তো বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর পথে একটি কাজ করে, উত্তম কাজ, তাহলে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বাড়িয়ে দেন। ও আলী, তুমি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে 10 টাকার নেকি আল্লাহ পাক দিতেন, 10 গুণ বাড়াই দিতেন। তুমি যে 6 দিরহাম ফকির মিসকিনের হাতে তুলে দিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন 6 জায়গায় তোমাকে 10 গুণ বাড়াইয়া 60 টাকা 60 দিরহামের মালিক বানিয়ে দিয়েছিলেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মনে রাখতে হবে, আপনার যখন অভাব বেশি থাকবে তখন বেশি দান করবেন, ইনশাআল্লাহ বলেন। অভাব বেশি থাকলে দান কি করতে হবে? দান বেশি করতে হবে। ওই দানটা আল্লাহর কাছে খুব প্রিয় দান। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, সন্তানরা না খেয়ে আছে ঘরে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বিবি, জান্নাতি রমণীদের সর্দারিনী, ঘরে না খাওয়া, একেবারেই কোনোভাবেই কোনো জায়গা থেকে টাকা পয়সার ব্যবস্থা হচ্ছে না, খাবার ব্যবস্থা হচ্ছে না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবহৃত একটা চাদর হযরত আলীকে দিলেন। আলী, আপনি এটা বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নিজের স্ত্রীর পক্ষ থেকে পাওয়া সেই 1খানা চাদর বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। বিক্রি করলেন 6 দিরহাম দিয়ে। কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে বিক্রি করলেন। ঠিক বিক্রি করে টাকাটা মাত্র হাতে নিয়েছেন, এক ভিক্ষুক এসে হাত বাড়ায় বলতেছে, আলী, আমি আমার পরিবার সহ 3-4 দিন ধরে না খাওয়া, অনেক কষ্টে আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা মনে মনে ভাবলেন, মাত্র 6 দিরহাম, এটা দিয়ে তো আমার কাঙ্ক্ষিত মানের বাজারও হবে না, হয়তো কয়েকদিন কষ্ট করেছি, আর একটু কষ্ট হবে। তিনি আল্লাহর উপর ভরসা করে 6 দিরহামই এই লোকটাকে দান করে দিলেন। 6 দিরহাম দান করে একা একা বাড়ির দিকে ফিরে আসতেছেন, আর ভাবতেছেন সন্তানগুলো না খেয়ে আছে, বাচ্চারা না খেয়ে আছে, স্ত্রী না খাওয়া, ক্ষুধার্ত। পথিমধ্যে আসার সময়, এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন, উট নিয়ে দাঁড়ানো। লোকটা আলীকে দেখে বলছে, আলী, উট কিনবা নাকি? হযরত আলী হতবাক, খাবার টাকা নাই, রুটি কেনার টাকা নাই, উনি আমাকে উট বিক্রি করতে চাচ্ছে। তিনি বললেন যে না, আমার তো এটা সামর্থ্য নাই, এটা কেনা আমার দ্বারা সম্ভব নয়। তিনি বলেন, আলী, বাকিতে কিনা অসুবিধা নেই, পরে টাকা দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। তুই পরে টাকা দিয়ে দিও, তুমি কেন এটা? তিনি বললেন, ঠিক আছে, তো দাম কত? তুমি একটা দাম বলে দাও। তিনি বললেন, তুমি একটা দাম বলে এটা নিয়ে নাও, তুমি একটা দাম বলে এটা নিয়ে নাও। তিনি বললেন, এক কাজ করো, তাহলে তুমি এটা আমাকে 40 দিরহামের মধ্যে আমাকে দিয়ে দিও। এবার তিনি বাকিতে 40 দিরহাম দিয়ে উটটা খরিদ করলেন। উট খরিদ করে আবার তিনি রওনা হয়েছেন বাজারের দিকে বিক্রি করবেন। বাজারে যাওয়ার আগেই ক্রেতা একজন রাস্তায় দাঁড়িয়ে আছে, এসে বলছেন, আলী, বিক্রি করবে? বলে, হ্যাঁ বিক্রি করব। কত টাকা? আচ্ছা, একটা দাম বলো, বাজার দরে একটা মূল্য বলে দাও। ক্রেতা নিজেই বলতেছে, অসুবিধা নেই, তা আমি 100 দিরহাম দিয়ে দিই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি 100 দিরহাম দিয়ে দিই। হযরত আলী তো মহা খুশি, 100 দিরহাম দেবে? আচ্ছা, দিয়ে দিলেন 100 দিরহাম। 100 দিরহামে তিনি বিক্রি করলেন। লাভ হলো কত টাকা? আরো জোরে বলতে হবে, 60 টাকা লাভ হয়ে গেছে। এবার হযরত আলী মনের সুখে বাজার টাজার করেছেন। এবার খাবার টাবার কিনে বাড়ি ফিরলেন। ফেরার পথে ওই যে লোকের সাথে রাস্তায় দেখা, যিনি তাকে বাকিতে 40 দিরহামে বিক্রি করেছিলেন, তিনি বলেন, আলী, আমার টাকাটা দিয়ে দাও। হযরত আলী তাকে দিয়ে দিলেন। তিনি মনের খুশিতে বাড়ি আসলেন, সন্তানদের খাবার দাবার দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন গল্প করতেছিলেন যে, হে আল্লাহ রাসূল, এরকম একটা ঘটনা তো আমার সাথে ঘটে গেছে, এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে। আল্লাহর হাবিব বললেন, না আলী, যে লোকটা তোমার কাছে বাকিতে 40 দিরহামে উট বিক্রি করলো, তারে তুমি চেনো? হযরত আলী বলেন, না, তারে চিনি না, এক অপরিচিত লোক।
যে তোমার কাছ থেকে 100 দিরহামে উটটা খরিদ করলো তাকে চিনো? বলে না রাসূল, তাও তো চিনি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে, এই দুজনে একজনও মানুষ ছিল না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা ছিল। চরম দারিদ্রতার মাঝেও যখন তুমি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলে, কোরআন তো বলেছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর পথে একটি কাজ করে, উত্তম কাজ, তাহলে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বাড়িয়ে দেন। ও আলী, তুমি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে 10 টাকার নেকি আল্লাহ পাক দিতেন, 10 গুণ বাড়াই দিতেন। তুমি যে 6 দিরহাম ফকির মিসকিনের হাতে তুলে দিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন 6 জায়গায় তোমাকে 10 গুণ বাড়াইয়া 60 টাকা 60 দিরহামের মালিক বানিয়ে দিয়েছিলেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মনে রাখতে হবে, আপনার যখন অভাব বেশি থাকবে তখন বেশি দান করবেন, ইনশাআল্লাহ বলেন। অভাব বেশি থাকলে দান কি করতে হবে? দান বেশি করতে হবে। ওই দানটা আল্লাহর কাছে খুব প্রিয় দান। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, বান্দারে, তোমাদের গুনাহ হয়, অপরাধ হয়, কিন্তু তোমরা আমার দিকে প্রতিযোগিতামূলকভাবে আমার ক্ষমার দিকে আসো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমার ক্ষমার দিকে ধাবিত হও। হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যদি আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, আমার রহমতের ভান্ডার নিয়ে বান্দার দিকে 1 হাত আমি এগিয়ে যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে থাকে, আমি আমার রহমত নিয়ে বান্দার দিকে দৌড়াতে থাকি। প্রতিযোগিতামূলক, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবিত হও। ওয়া জান্নাতিন, ওই জান্নাতের দিকে ধাবিত হও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিন। জোরে কোন আল্লাহু আকবার। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি বাংলায় আমরা পরহেজগার বলি, তাকওয়াবান বলি প্রচলিত ভাষায়। তো মুত্তাকি কাকে বলে? মুত্তাকি মানে শুধু নামাজ কালাম পড়ে এতটুকুন ব্যক্তিকে মুত্তাকি বলা হয় না। মুত্তাকি এই অর্জনটা করতে হলে, মুত্তাকি গুণে গুণান্বিত হতে গেলে তার মাঝে কিছু কোয়ালিটি থাকতে হয়, যে কোয়ালিটিগুলো আল্লাহ পাক এখানে ধারাবাহিক বর্ণনা করেছেন। আমরা সংক্ষিপ্ত পরিসরে মুত্তাকি কারা, কাদেরকে আল্লাহ পাক মুত্তাকি বলেন, তার কিছু বর্ণনা আমরা কোরআন থেকে শুনবো। আমরা বলি ইনশাআল্লাহ। দেখুন আল্লাহ পাক কি বলছেন, পয়েন্টগুলো মনে রাখবেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতামূলকভাবে ধাবিত হও। ওয়া জান্নাতিন, আর ক্ষমার অবধারিত প্রাপ্তি হচ্ছে জান্নাত। ক্ষমার দিকে ধাবিত হও মানে জান্নাতের দিকে ধাবিত হয়ে যাও। যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিন সমতুল্য, বিরাট প্রশস্ত জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, আমি আল্লাহর পথে তারা খরচ করে যখন তাদের মধ্যে সচ্ছলতা থাকে তখন, ওয়াদ দাররাই, যখন তারা অসচ্ছল থাকে তখনও তারা আমি আল্লাহর পথে খরচ করে। এর মানে হচ্ছে মুত্তাকি কখনো কৃপণ হবে না, মুত্তাকি কখনো বখিল হবে না। কৃপণতা আর তাকওয়া কোনোদিন এক ব্যক্তির মধ্যে একসাথে জমা হতে পারে না। কৃপণতা এবং তাকওয়া 2 জিনিস এক পাত্রে ঢুকবে না। সুবহানাল্লাহ পড়েন। হয়তো কৃপণতা ঢুকবে, না হয় তাকওয়া ঢুকবে, কিন্তু ব্যক্তি মুত্তাকি এবং কৃপণ দুটা একসাথে হবে না। দেখবেন অনেকে নামাজ পড়ে, মন এত ছোট, মসজিদে দান করতে গেলে সিরা টাকাটা আগে দেয়। কথা ঠিক কিনা বলেন?
ফকির মিসকিনকে সাহায্য করবে না, অসহায়ের পাশে দাঁড়াবে না, বিধবাকে দেবে না, এতিমখানায় দেবে না, গ্রামের অসহায় মানুষকে দেবে না, সম্পদগুলাকে শুধু জমা করবে, খরচ করবেন। কিছু মানুষের স্বভাব এরকম আছে, তারা ঠিকমতো নিজেও খায় না, সন্তানদের খেতেও দেয় না। আমি যখন কোনাবাড়িতে কাদের মার্কেট বাজার মসজিদে নামাজ পড়াতাম, সেই মসজিদের এক মুসল্লি একদিন আমাকে বলে, হুজুর, আমার বাবা আপনার মুসল্লি, আমিও আপনার মুসল্লি। আমার বাবা আপনার প্রচণ্ড ভক্ত, প্রথম সারিতে নামাজ পড়ে। আমি আমার বাবার একমাত্র ছেলে। বাবা 2 লক্ষ টাকার উপরে ঘর ভাড়া পায়, কিন্তু বাবা এমনই কৃপণ, নিজে 30 থেকে 40 টাকা দামের স্যান্ডেল পরে, সর্বোচ্চ 1 থেকে 150 টাকা দামের একটা শার্ট গায়ে দিবে ফুটপাত থেকে কিনা। আমি বললাম, এই স্বভাব কেন? বলে, মারাত্মক স্বভাব হুজুর, আমাকেও টাকা পয়সা দেয় না, শুধু ব্যাংকে টাকা জমা করবে আর বছর বছর রুম বাড়াবে, ঠিকমতো খানাও খায় না। এটা আমার নিজ কানে শোনা। ছেলে আমার কাছে বিচার দিয়েছে, হুজুর, বয়ানের নাম না ধরে আপনি একটু ওয়াজ করে দিয়েন। সুবহানাল্লাহ বলেন। আমাকে বলে, হুজুর, আপনার মুসল্লি যেহেতু, বয়ানের নাম না বলে একটু দোয়া করে দিয়েন। আল্লাহর বান্দা এখন দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, ক্ষমা করে দেন, জোরে কোন আমিন। আবার নামাজ পড়তো। এটা করে এসেছে কেন? আসলেই এক সময় তারা হত দরিদ্র ছিল, জায়গা জমির দাম বেড়েছে, এখন বিশাল অঙ্কের টাকা ভাড়া পাচ্ছে, কিন্তু ওই যে ছোট একটা মানসিকতা যে রয়ে গেছে, এটা এখান থেকে আর বের হয়ে আসতে পারে না, ঠিক না? আমাদেরকে উদার হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে এসেছে, ইন্নাহু কানা জাওয়াদান কারীমা, মহান দানশীল ছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর বলেছেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, নিচের হাতের চাইতে উপরের হাত উত্তম। এটাকে যদি একটু সুন্দর করে বলা যায়, গ্রহীতার হাতের চেয়ে দাতার হাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলুন। পকেটে যখন টাকা থাকে তখন দান করা সহজ, কিন্তু নিজেদের যদি টানা পোড়া থাকে ওই সময় দান করা কোনো সহজ কাজ নয়, বিরাট কঠিন কাজ, ঠিক কিনা বলেন? কোরআন বলে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, মুত্তাকি বান্দা যারা হয় শুধুমাত্র সচ্ছল অবস্থায় দান করে না, ওয়াদ-দাররাই, অসচ্ছল অবস্থাতেও তারা আল্লাহর পথে দান করে, কৃপণতা করে না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, সন্তানরা না খেয়ে আছে ঘরে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবি, জান্নাতি রমণীদের সর্দারিনী, ঘরে না খাওয়া, একেবারেই কোনোভাবে কোনো জায়গা থেকে টাকা পয়সার ব্যবস্থা হচ্ছে না, খাবারের ব্যবস্থা হচ্ছে না। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবহৃত একটা চাদর হযরত আলীকে দিলেন, আলী, আপনি এটা বাজারে বিক্রি করে কিছু খাবার নিয়ে আসেন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নিজের স্ত্রীর পক্ষ থেকে পাওয়া সেই একখানা চাদর বাজারে নিয়ে গেলেন বিক্রি করার জন্য। বিক্রি করলেন 6 দিরহাম দিয়ে। কয় দিরহাম? 6 দিরহাম দিয়ে বিক্রি করলেন। ঠিক বিক্রি করে টাকাটা মাত্র হাতে নিয়েছেন, এক ভিক্ষুক এসে হাত বাড়ায় বলতেছে, আলী, আমি আমার পরিবার সহ 3-4 দিন ধরে না খাওয়া, অনেক কষ্টে আছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা মনে মনে ভাবলেন, মাত্র 6 দিরহাম, এটা দিয়ে তো আমার কাঙ্ক্ষিত মানের বাজারও হবে না, হয়তো কয়েকদিন কষ্ট করেছি, আর একটু কষ্ট হবে। তিনি আল্লাহর উপর ভরসা করে 6 দিরহামই এই লোকটাকে দান করে দিলেন। 6 দিরহাম দান করে একা একা বাড়ির দিকে ফিরে আসতেছেন, আর ভাবতেছেন, সন্তানগুলো না খেয়ে আছে, বাচ্চারা না খেয়ে আছে, স্ত্রী না খাওয়া, ক্ষুধার্ত। পথিমধ্যে আসার সময়, এমন সময় এক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন, উট নিয়ে দাঁড়ানো। লোকটা আলীকে দেখে বলছে, আলী, উট কিনবা নাকি? হযরত আলী হতবাক, খাবার টাকা নাই, রুটি কেনার টাকা নাই, উনি আমাকে উট বিক্রি করতে চাচ্ছে। তিনি বললেন যে, না, আমার তো এটা সামর্থ্য নাই, এটা কেনা আমার দ্বারা সম্ভব নয়। তিনি বলেন, আলী, বাকিতে কিনা অসুবিধা নেই, পরে টাকা দিয়ে দিও। সুবহানাল্লাহ বলেন। তুই পরে টাকা দিয়ে দিও, তুমি কেন এটা? তিনি বললেন, ঠিক আছে, তো দাম কত? তুমি একটা দাম বলে দাও। তিনি বললেন, তুমি একটা দাম বলে এটা নিয়ে নাও, তুমি একটা দাম বলে এটা নিয়ে নাও। তিনি বললেন, এক কাজ করো,
তাহলে তুমি এটা আমাকে 40 দিরহামের মধ্যে আমাকে দিয়ে দিও। এবার তিনি বাকিতে 40 দিরহাম দিয়ে উটটা খরিদ করলেন। উট খরিদ করে আবার তিনি রওনা হয়েছেন বাজারের দিকে বিক্রি করবেন। বাজারে যাওয়ার আগেই ক্রেতা একজন রাস্তায় দাঁড়িয়ে আছে, এসে বলছেন, আলী বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করব। কত টাকা? আচ্ছা একটা দাম বলো, বাজার দরে একটা মূল্য বলে দাও। ক্রেতা নিজেই বলতেছে অসুবিধা হয়, তা আমি 100 দিরহাম দিয়ে দিই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমি 100 দিরহাম দিয়ে দিই। হযরত আলী তো মহা খুশি, 100 দিরহাম দেবে? আচ্ছা দিয়ে দিলেন 100 দিরহাম। 100 দিরহামে তিনি বিক্রি করলেন। লাভ হলো কত টাকা? আরো জোরে বলতে হবে, 60 টাকা লাভ হয়ে গেছে। এবার হযরত আলী মনের সুখে বাজার টাজার করেছেন। এবার খাবার টাবার কিনে বাড়ি ফিরলেন। ফেরার পথে ওই যে লোকের সাথে রাস্তায় দেখা, যিনি তাকে বাকিতে 40 দিরহামে বিক্রি করেছিলেন, তিনি বলেন, আলী আমার টাকাটা দিয়ে দাও। হযরত আলী তাকে দিয়ে দিলেন। তিনি মনের খুশিতে বাড়ি আসলেন, সন্তানদের খাবার দাবার দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পরের দিন গল্প করতেছিলেন যে, হে আল্লাহ রসুল, এরকম একটা ঘটনা তো আমার সাথে ঘটে গেছে, এমন একটা ঘটনা আমার সাথে ঘটেছে। আল্লাহর হাবিব বললেন, না আলী, যে লোকটা তোমার কাছে বাকিতে 40 দিরহামে উট বিক্রি করলো তার তুমি চেনো? হযরত আলী বলেন, না তারে চিনি না। এক অপরিচিত লোক যে তোমার কাছ থেকে 100 দিরহামে উটটা খরিদ করলো, তাকে চিনো? বলে না রাসূল, তাও তো চিনি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী রে, এই দুজনে একজন মানুষ ছিল না, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা ছিল। চরম দারিদ্রতার মাঝেও যখন তুমি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলে, কোরআন তো বলেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর পথে একটি কাজ করে, উত্তম কাজ, তাহলে আল্লাহ পাক তাকে 10 গুণ সওয়াব বাড়িয়ে দেন। ও আলী, তুমি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে 10 টাকার নেকি আল্লাহ পাক দিতেন, 10 গুণ বাড়াই দিতেন। তুমি যে 6 দিরহাম ফকির মিসকিনের হাতে তুলে দিয়েছিলে, আল্লাহ রাব্বুল আলামিন 6 জায়গায় তোমাকে 10 গুণ বাড়াইয়া 60 টাকা 60 দিরহামের মালিক বানিয়ে দিয়েছিলেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মনে রাখতে হবে, আপনার যখন অভাব বেশি থাকবে তখন বেশি দান করবেন, ইনশাআল্লাহ বলেন। অভাব বেশি থাকলে দান কি করতে হবে? দান বেশি করতে হবে। ওই দানটা আল্লাহর কাছে খুব প্রিয় দান। কোরআন বলছে, মুত্তাকি হতে গেলে তোমাকে সচ্ছল অবস্থায় দান করতে হবে, অসচ্ছল অবস্থাতেও দান করতে হবে। আল্লাহর কাছে একবার মুসাফির রাতের বেলায় এলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারে কি খাওয়াবেন নিজের ঘরে আগে নক দিলেন, আয়েশার ঘরে নক দিলেন। আয়েশারে ঘরের মধ্যে মেহমানদারি করার জন্য কোনো খাবার আছে? মা আয়েশা কসম করে বললেন, নবীজি ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নক দিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই জবাব দিলেন, কসম আল্লাহর ঘরের মধ্যে পানি ছাড়া কোনো খাবার নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে ঘরের মধ্যে মসজিদে নববীতে ফিরে এলেন। উপস্থিত দরিদ্র সাহাবীদের সামনে ঘোষণা করলেন, সাহাবীরা শোনো, আজকে রাতের বেলায় এই মুসাফিরটাকে যেই ব্যক্তি মেহমানদারি করাবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করবে। এ কথা শুনে পিছন দিক থেকে একজন দরিদ্র আনসারী সাহাবী হাত উত্তোলন করলেন, হে আল্লাহর নবী, এই লোকটাকে আমার সাথে পাঠান, আমি তাকে রাতের বেলায় মেহমানদারির ব্যবস্থা করছি। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক তাকে রহমত দেবেন। হুজুর কি মিথ্যা কথা বলেন? আল্লাহ রহমত প্রাপ্তির আশায় পিছন দিকে হাত তুলেছেন আনসারী একজন সাহাবী। তিনি মেহমানটাকে নিয়ে বাড়ি গেলেন, কিন্তু যাওয়ার সময় এটা চিন্তা করলেন না ঘরে খাবার আছে না নাই, এই খবর নেই। মেহমানকে ঘরের মধ্যে এক কোনায় রেখে বিবিকে ডেকে জিজ্ঞেস করছেন, বিবি রে, ঘরের মধ্যে খাবার আছে মেহমানদারি করার মতো? বলে, ঘরের মধ্যে শিশু খাদ্য ছাড়া কোনো খাবার নাই। যদি শিশু খাদ্য থেকে থাকে, শিশু খাবারটা মেহমানের জন্য প্রস্তুত করো। বাচ্চা রাতের বেলায় না খেয়ে থাকুক, অসুবিধা নাই। আল্লাহর নবী বলেছেন, রাতের বেলায় মেহমানদারি করলে আল্লাহ পাক আমাদের রহমত দেবেন। আর খাবার যখন প্রস্তুত করবে একটা কৌশল অবলম্বন করবে। মেহমানের সামনে
যখন তুমি পাত্র দেবে আমার সামনে একটা খালি প্লেট দেবার কৌশল করে ঘরের বাতিটা বন্ধ করে দেবে, যাতে করে মেহমান যখন খাবার খাবে আমি আমার খালি প্লেটটা নাড়াচাড়া করবো, সে যেন বুঝে তার সাথে আমিও খাবারে সামিল হয়েছি। আমার মেহমান যেন অসম্মানিত না হয়, আমার মেহমান যেন আনইজি ফিল না করে, সে যেন তৃপ্তি সহকারে খাবার খায়। স্বামী স্ত্রী মিলে নাটকীয় কায়দায় রাতের বেলায় মেহমানদারি করালেন। সারা রাত নিজেরা না খেয়ে থেকেছে, সন্তানদের না খাইয়ে রেখেছে। সকালবেলা ফজরের নামাজ যখন জামাতে আদায় করতে গেছে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন ওই সাহাবীকে ডেকে বলছেন, সাহাবীরে শোনো, রাতের বেলায় তুমি আর তোমার স্ত্রী মিলে মেহমানের সাথে যে আচরণ করেছো, জিবরাইল মারফত আল্লাহ রব্বুল আলামিন আমাকে সব জানিয়ে দিয়েছেন। এমনকি কোরআন মাজিদের খণ্ড একটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন সূরাতুল হাশরে। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরাম এমন আদর্শ তারা গ্রহণ করতে সক্ষম হয়েছিলেন, নিজেদের মধ্যে চরম ক্ষুধা এবং দারিদ্রতা থাকার পরেও তারা অন্যকে নিজের উপর প্রাধান্য দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হচ্ছেন আমাদের জন্য আদর্শ, তারা আমাদের জন্য মডেল, তারা আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। কোরআনের সান্নিধ্যে এসে, রসুলের সান্নিধ্যে এসে এক একজন মানুষ নক্ষত্র সমতুল্য হয়ে গেছে। চিন্তা করুন, আল্লাহু আকবার। এটা কি স্বাভাবিক কোনো কথা? বাচ্চাকে না খাওয়ায় বাচ্চার খানা মেহমানকে দেবে? আমাদের মেজাজটা কি? আমাদের মেজাজ হচ্ছে বাড়িতে মেহমান আসলে মেজাজ খারাপ হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? যে মেহমানের খায়া কোনো কাম নাই, সব খালি আমার বাড়িতে আসে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেহমান আল্লাহ রহমত নিয়ে ঢুকে, আল্লাহ রহমত নিয়ে বের হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না আপনাদের? আল্লাহর নবী এই ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন, হুজুর বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, যেই ব্যক্তি পরকালের উপর ঈমান আনে, সে যেন অবশ্যই তার মেহমানকে সম্মান করে। সুবহানাল্লাহ। কোন কথার ওয়েটটা বুঝতে পেরেছেন? যে ব্যক্তি বিশ্বাস রাখে কার উপরে? আরো জোরে বলেন, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস যে ব্যক্তি রাখে, মানে যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি মুমিন, সে অবশ্যই মেহমানকে সম্মান করতে হবে। আল্লাহু আকবার বলেন। মেহমানকে অসম্মান করবেন না। ধনী হোক গরিব হোক, আপনার মেহমান আপনার কাছে সর্বাধিক সম্মানিত। একথা মনে থাকবে ইনশাল্লাহ। মেহমানদেরকে দেখলে ভুরু কুঞ্চিত করবেন না, মেজাজ খারাপ করবেন না, রুরু আচরণ করবেন না। এটা মনে করবেন না উনি আপনারটা খেতে এসেছে। মনে রাখবেন, আপনার রিজিকের একটা দানা পৃথিবীর কারো খাওয়ার সুযোগ নেই। কথা বলেন। আপনাদের কি মনে করেন আপনারা যে আমার জন্য আপনার জন্য বরাদ্দকৃত রিজিক অন্য কেউ নিতে পারবে? খামসাখামসি করে কোনো লাভ আছে? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আর রিজকু মাকসুমুম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বণ্টিত রিজিক। আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। যাকে খুশি আল্লাহ প্রশস্ত রিজকের মালিক বানান, যার থেকে খুশি আল্লাহ রিজিককে সংকুচিত করে রাখেন।